Hello, my dear friends. Welcome to BMath Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি মেন্টাল এবিলিটির একটি কোশ্চেন নিয়ে। এই কোশ্চেনটি 37তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তো কি বলছে কোশ্চেনটিতে? বলছে কি যে প্রশ্ন চিহ্নিত ঘরে কোন সংখ্যা বসবে, অর্থাৎ এই যে একটা চতুর্ভুজ আকৃতির চিত্র দেখতে পাচ্ছি, আবার এর অভ্যন্তরে কি 16টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে কিছু নাম্বার রয়েছে প্রত্যেকটি ঘরে। বলছে এই প্রশ্ন চিহ্নিত যে ঘরটি, এখানে আসলে কি বসবে। এখানে 4টি অপশনও দেওয়া রয়েছে। এই 4টি অপশনের মধ্যে যে কোনো একটি অপশনের যে নাম্বার দেওয়া রয়েছে সেটি অবশ্যই কি এখানে বসবে। তো যা হোক, আমি এর আগেও বলেছি, আজকে আবার বলছি, এই যে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে বা গাণিতিক সমস্যার ক্ষেত্রে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে কোনো একটা নিয়মকে ফলো করে এই ধরনের কোশ্চেনগুলো তৈরি করা হয়। যখন এটা সলিউশন করতে যাব, তখন আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা চারদিক থেকেই আমাদের কি করতে হবে, দেখতে হবে যে আসলে কোন দিক থেকে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ এসব করে কোনোভাবে মিলানো যায় কিনা। এখানে এমন হতে পারে যে এই যে রো বরাবর কোনো নাম্বারগুলো যোগ করে বা কোনো যোগফলকে ভাগ করে মিলতে পারে, আবার বিয়োগ করে মিলতে পারে, আবার এই কলাম বরাবর যোগ বিয়োগ করে ভাগ করে মিলতে পারে। তাই আমাদেরকে কী করতে হবে, সব দিক দিয়েই নজর রাখতে হবে। ঠিক আছে? তবে এই যে কোশ্চেনটি দেওয়া রয়েছে, এই কোশ্চেনটার ক্ষেত্রে যেই নিয়মটাকে ফলো করা হয়েছে, এখানে দেখেন 17 প্লাস 8 এই দুটোকে যদি যোগ করা হয় আমরা কত পাবো বলেন তো? 25 পাবো, তাই না? এই এই যোগফলটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগফল কত পাবো? 5। 5 আর 5 25। অর্থাৎ ধরলাম এই ভাগফলটাই এখানে। তাহলে একইভাবে দেখি এটা মিলে কিনা। 13 প্লাস 7 যদি যোগ করা হয় তাহলে কত পাই আমরা? 20। এটাকে যদি 5 দিয়ে ভাগ করা হয়, এই যে এই ঘরে যে রয়েছে 5, 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত পাই? 4। এই যে এখানে 4 বসানো হয়েছে। একইভাবে যদি দেখি যে এই নিয়মটাকে ফলো করে কিনা, 6 প্লাস 12 এই দুটো যোগ করলে কত হয়? 18। 18কে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাই? 3। দেখেন ভাগফল এখানে 3 মিলে যায়। তার মানে কি এই যে একটা রুলস, এই রুলসটাকে কিন্তু কি প্রত্যেকটা রোতেই অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে যদি 3টার ক্ষেত্রেই একই রুলস অ্যাপ্লাই করা যায়, তাহলে 14টার ক্ষেত্রেও আমরা সেটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে 10 আর 6 যোগ করলে কত হয়? 16। 16কে যদি 4 দিয়ে ভাগ করি, অর্থাৎ কি 16কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আসে কত? 4। তাহলে এখানে কি হওয়ার কথা? 4 হওয়ার কথা। দেখি অপশনে 4 আছে কিনা। অপশনে 4 আছে। তাহলে অবশ্যই কি হবে? আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে 4। যখন আবার যদি একই ধরনের অঙ্ক, সাপোজ আরেকটি অঙ্ক এভাবেই দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে যে এই নিয়মটা ফলো করলে বা এইভাবে করলেই যে অ্যান্সার আসবে তেমনটা কিন্তু না। আগেই বলেছি, এই ধরনের গাণিতিক সমস্যাগুলোর আসলে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। তবে যে কোনো একটা নিয়মকে ফলো করে তৈরি করা হয় যেন সলিউশন তৈরি করা যায়। অ্যান্ড এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একবার বলে রাখি, এই যে রো বা কলাম বরাবর আমাদের কী করতে হবে? যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে করে একটার সাথে আরেকটা মিলানো যায়, ঠিক এভাবেই আমাদেরকে কী করতে হবে? সলিউশনগুলো বের করতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।